হাই, আমি শর্মিষ্ঠা। তোমাদের আবারও একটা মিনি ব্লগে ওয়েলকাম। কালকে রাত্রে আমি বাড়িতে বানিয়েছিলাম খুব একটা ইন্টারেস্টিং খাবার, মোমো। তো কীভাবে বানিয়েছিলাম, কী করেছিলাম না করেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখে নাও কীরকম হয়েছিল, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে। দেখো, প্রথমেই বানিয়ে নিয়েছিলাম মোমোর স্যুপটা। স্যুপের জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম চিকেন, বিনস কুচি, রসুন কুচি, গাজর কুচি আর কর্নফ্লাওয়ার আর ডিম। তারপরে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছিলাম গোটা গোলমরিচ আর তেজপাতা ফোড়নের জন্য। তারপরে দিয়ে দিয়েছিলাম রসুনগুলো একটু ফ্রাই করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম চিকেনটা ফ্রাই করতে। দেখো, এখানে আমি সব চিকেনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ভালো করে এপিট ওপিট করে ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। আর এখানে তোমরা সকলে জলটা একদম পুরো পরিমাণ মতো দিয়ে জানো, পরে আর জল দেওয়ার প্রয়োজন না পড়ে। এই যে দেখো, এখানে আমার চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে গ্যাসটা বন্ধ করে একটা একটা করে চিকেন তুলে নিচ্ছিলাম। তারপরে আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম এটা ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গাজর কুচি আর বিনস কড়াই কুচিগুলো। তারপরে দেখো, এখানে চিকেনগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাতে করে ছোটো ছোটো টুকরো করে ছাড়িয়ে নিয়েছিলাম, যেন মানে মুখে পড়লে ভালো লাগে। এই যে দেখো, এখানে মোটামুটি আমার বিনস গাজর দুটোই সিদ্ধ হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ারটা। তারপরে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ফুটে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। আর এই যে দেখো, এখানে মোটামুটি আমার স্যুপটা হয়েই এসেছে। তারপরে দিয়ে দিয়েছিলাম ডিমটা, আর ডিমটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম চিকেনের কুচোগুলো। এই যে দেখো, আমি তারপরে চিকেনের কুচোগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এই যে দেখো, আমার এইখানে চিকেন স্যুপ পুরোপুরি একদম রেডি। আর দেখো, মোমো স্টাফিংয়ের জন্য আমি এখানে নিয়েছিলাম সয়াবিন, গাজর, ধনেপাতা, চিকেন, বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর আদা কুচি। এইগুলো প্রত্যেকটা ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এবার মাখানো মোটামুটি একটু করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে পরিমাণ মতো সয়া সস। তোমরা তোমাদের যতটা পরিমাণ থাকবে সেরকম বুঝিয়ে তোমরা সয়া সসটা দেবে। আর তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, দিয়ে তারপরে ভালো করেই হাতে করে আমি চেপে চেপে মাখিয়ে নিয়েছিলাম। এই যে দেখো, আমার এখানে স্টাফিং পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপরে ময়দা মেখে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো ময়দা, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন, আর ময়ামের জন্য দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তারপরে পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এই যে দেখো, তারপরে লেচিও কেটে নিয়েছিলাম। এখানে তোমরা ছোটো ছোটো লেচি করে বেলতে পারো, আর আমি এখানে বড় বড় লেচি করে বাটি দিয়ে গোল গোল করে কেটে নিয়েছিলাম। এই যে দেখো, তার মধ্যে এবার দেখো স্টাফিংগুলো দিয়েছি, দিয়ে এইখানে সুন্দর করে হাত দিয়ে শেপ দিয়ে নিয়েছিলাম। আমি তো খুব একটা মোমোস ভালো শেপ দিতে পারিনি, আমি যেরকম পেরেছি আমি সেরকমভাবেই দিয়েছি। তোমরা তোমাদের মতো পছন্দ মতো শেপ দিয়ে নেবে। এই যে দেখো, আমি তারপরে এখানে এক এক করে ওরকম বড় করে বেলে নিয়ে গোল গোল করে তারপরে কেটে নিয়ে এখানে স্টাফিং দিয়ে আমার মতো করেই আমি এখানে শেপ দিয়ে নিয়েছি। এই যে দেখো, আমার এখানে এক এক করে সব মোমোগুলোই এখানে রেডি করা হয়ে গেছে। এবার মোমোগুলো সিদ্ধ বসানোর জন্য প্রথমে আমি গ্যাসের উপরে হাঁড়িতে জল দিয়ে জলটা ফুটতে বসিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে মোমোগুলো একটা একটা করে সাজিয়ে নিয়েছিলাম। এবার মোমোটা এর উপরে সিদ্ধ বসা দিয়ে দিয়েছিলাম। এটা 20 থেকে 25 মিনিট ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমার এখানে দেখো মোমো রেডি। আর মোমো সসের জন্য সস বানানোর জন্য নিয়েছিলাম এখানে 2টো টমেটো, রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা। এগুলো প্রথমে ভালো করে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়ে মিক্সির জারে দিয়ে এগুলো সবগুলো ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যে দেখো, এখানে পেস্টটা রেডি। তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে পেস্টটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো সস। তারপরে এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম চিনি। এই যে দেখো, এগুলো সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। আমার এখানে সস পুরোপুরি রেডি। আর তারপরে দেখো, আমি এখানে সব কিছু নিয়ে খেতেও বসে গেছি। তোমরা কে কে মোমো খেতে ভালোবাসো, বা তোমরা কে কে বাড়িতে মোমো বানিয়েছো, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা, বাই বাই।